আল্লাহু আকবার। সেদিন যাতে তোমরা আমার দামান ছেড়ে না দাও। আল্লাহু আকবার। অনেক কষ্টের ভুক্তভোগী হতে হবে। হযরত ইমাম হাসান হোসেন বলে না না গো, আমরা এমন ভাবে মজবুতির সাথ ধরে আছি, কাল কিয়ামত হাসর ময়দানে এমন কি জীবনের শেষ পর্যন্ত কেউ আমাদেরকে জুদা করতে পারবে না। আমরা মজবুতির সাথ ধরে আছি না না, কেউ আমাদের জুদা করতে পারবে না। নাতি ভাই, মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে দেবা না তো? না না না, মজবুতির সাথ ধরে আছি, টেনশন নাই। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হুসাইনের কথা শুনে বিশ্ব নবী মুচকি মেরে হাসলেন, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নানা জান, আপনি কাঁদছেন কেন নানা? কেন কাঁদছেন? নিশ্চয়ই কোনো কষ্ট পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার দুই নাতিকে জড়িয়ে বলে, নাতি ভাই রে, কান্না দুই রকম হয়, একটা সুখের কান্না, একটা দুঃখের কান্না। এই নাতি হাসান হুসাইন রে, তোদের মুখের আওয়াজ শুনে আমার দিল যেন অন্তর ভরে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নানা নাতির মধ্যে মহব্বত বাড়তে লাগলো। আল্লাহু আকবার। দুই নাতিকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে আগুয়াতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মহব্বত রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ নানা নাতির কেমনি মহব্বত রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা দেখতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে চললেন আল্লাহু আকবার বেটির বাড়িতে। বেটির বাড়ি পৌঁছে গেল। ইমাম হাসান হোসেন আম্মা জানের কাছে চলে গেল। বিশ্ব নবী আপন বাড়ি চলে আসলো। একদিন, দুই দিন, তিন দিন পেরিয়ে গেছে। আল্লাহর নবীর মন চাইছে আজকে আমি আমার বেটির বাড়িতে যাব। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই তিন দিন পরে বেটির বাড়ি চলতে লাগলো। এক পা দুপা করতে করতে দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আমি নবী মুস্তাফা দরজা খুলো, দরজা খুলো হলো, সালাম কালাম হয়ে গেল। হাসান হোসেন দৌড়ে আসলেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী হাঁটু ভেঙে বসলো, দুই নামাসাকে ঘাড়ে নিল, এক পা দুপা করতে করতে ঘরের ভেতরে ঢুকলো। হাসান হোসেন যখন নামলো, আল্লাহু আকবার, বাপ বাড়িতে সুখ দুঃখের গল্প চলতে আছে। হাসান হোসেন অন্যদিকে দুই ভাই কুস্তি করতে আছে। আগের জামানাতে কুস্তি খেলতো, এখনকার ছেলেরা তো জানবেই না কুস্তি কাকে বলে। বেরাদার, তবে একটা জিনিস জানবে, পাবজি কাকে বলে। বেরাদার, বাপ মায়ের জন্য দিয়েছে, আমি চাইনি, 200 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। কি বলছিলাম? কুস্তি খেলছে হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন। 2 4 5 7 মিনিট চললো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, মুচকি মেরে হাসছেন। আহারে, আমার দুই নাতি কেউ কাউরি চাইতে কম নাই, দুজনেই বরাবর। তবে বয়স হিসেবে হযরত ইমাম হাসান বড়, হযরত ইমাম হুসাইন ছোট। আহারে, মর্তবা মর্যাদা দুইজনেই বরাবর, কেউ কাউরি চাইতে কম নাই। কুস্তি চলতে চলতে বিশ্ব নবী এলান দিলেন, হাসান হুসাইনকে ধরো, হুসাইনকে ধরো। খাতুনে জান্নাত বাপের দিকে দেখছে। আবার বিশ্ব নবী বললেন, নাতি ভাই হুসাইন কো পকড়ো।
আবার ফাতেমা দেখছে, অর্থাৎ হাসানকে উৎসাহিত করছে, হুসাইনকে বলছে না। এইভাবে যখন 2-4-5 বার বলেছে, ফাতেমা তুজ জাহরার মনের মধ্যে কিন্তু হয়ে গেল। আমার মা, আমার আব্বা, হাসান বড় তো বড় বেটাকে উৎসাহিত করছে, হুসাইন ছোট তো ওকে কেন বলছে না, খালি একজনকেই বলছে। কেমন কেমন লাগছে। আবার আল্লাহর নবী বলে, হাসানী রে হুসাইনকে ধর। যখন এ খবর বারবার বলেছেন, খাতুনে জান্নাতের মনে কেমন কেমন হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বুঝতে পারলেন ফাতেমার মনটা খারাপ। আল্লাহু আকবার। ফাতেমা চমকে আওয়াজ দিল, আব্বা গো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন রে বেটি, কি হয়েছে বলো বলো। এই আব্বা, আমার বড় বেটা ইমাম হাসান, হাসানকে আপনি বারবার উত্তেজিত উৎসাহিত করছেন, যাও যাও হুসাইনকে ধরো, হুসাইনকে ধরো। হুসাইনের মনটা খারাপ হবে, হুসাইন তো ছোট বেটা, বরং আপনাকে বলা দরকার ছিল, হুসাইন তুমি হাসানকে ধরো। আল্লাহর নবী মুচকি মেরে এসে বলে, বেটি ফাতেমা গো, যা আমি দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না। ফাতেমা, আল্লাহ পাকের ফেরেশতারা হুসাইনের দিকে এসে সমস্ত ফেরেশতারা হুসাইনকে বলছে, হুসাইন হাসানকে ধরো, হাসানকে ধরো। আমি নবী মুস্তাফা দেখছি আমার হাসান নাতির দিকে কেউ নাই, হাসান নাতির দিক থেকে কেউ উৎসাহিত করে না। এজন্য আমি নবী মুস্তাফা ইমাম হাসানের নানা ফেরেশতারা হুসাইনের দিকে, আমি নবী মুস্তাফা আমার নাতি হাসানকে বলছি, হাসান রে যা যা হুসাইনকে ধরো। হযরত খাতুনে জান্নাত মুচকি মেরে হাসলো, আব্বা গো সত্যিকারই নাকি ফেরেশতারা এসেছে? হ্যাঁ বেটি, ফেরেশতারা এসেছিল, হুসাইনকে বারবার উত্তেজিত করছে, হুসাইনকে বারবার হৌসলা দিচ্ছে, যাও যাও হাসানকে ধরো, হাসানকে ধরো, হাসানকে ধরো। হাসানের দিক থেকে কেউ বলে না, আমি নবী মুস্তাফা আমার নাতি হাসানকে বলেছি, হাসানী রে যা 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 হুসাইনকে পাকড়ো, হুসাইনকে ধরো। খাতুনে জান্নাত টেনশন আর নিলেন না, আব্বা গো গোস্তাকি মাফ করবেন, আব্বা ক্ষমা করে দিয়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ছিল বাপ বেটির মধ্যে মহব্বত। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। একদিনের ঘটনা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে একদিন বসে আছে, প্রায় 30 থেকে 40 জন সাহাবী, আলাপ আলোচনা চলছে, আল্লাহ আল্লাহর রাসূলের তাজকিরা জিকির ও আজকার চলতে আছে। এমত অবস্থায় বিশ্ব নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকলো। কে যেন আওয়াজ দেয়, নবী গো আপনার চোখ দিয়ে পানি কারণ কি জানতে চাই। এখনই আপনি খুশির সংবাদ দিচ্ছিলেন, আল্লাহ রাসূলের জিকির ও আজকার চলতেছিল, তিনি তালিম দিচ্ছিলেন, চোখ দিয়ে পানি আসছে, কারণ কি জানতে চাই। নবী আমার কোনো কথাই বলছেন না, বিশ্ব নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। সাহাবীরা দেখছে ব্যাপার গড়বড়, কি হয়েছে? এখনই তো বিশ্ব নবী হেসে হেসে কথা বলছিল, এখনই চোখের মধ্যে কারণ কি জানতে চাই। জানতে তো চাইবেই। হযরত আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনাকে কে কি বলেছে? নবী গো আপনি কার ব্যথায় কাঁদছেন? আমি আবু বকর থাকতে আপনি কাঁদবেন কেন? বিশ্ব নবী ইশারা দিচ্ছেন না। হযরত ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, হাতের মধ্যে তরবারি, কার ব্যথায় কাঁদছেন? তার অস্তিত্ব দুনিয়ার বুকে থাকবে না। বিশ্ব নবী জবাব দিচ্ছেন না। হযরত ওসমানে গনি বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনার পায়ে আমার সমস্ত ধন কুরবান। নবী গো কার ব্যথাতে আপনি কাঁদছেন জানতে চাই।
আমি নিজের ধন সম্পদ বিলীন করে দেব, আপনার চোখের পানি করতে দেব না। কোনোই জবাব দিচ্ছেন না। হযরত শেরে খোদা আলী মার্তুজা বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, কে কি বলেছে আপনি একটু বলেন, জানতে চাই। কোনোই জবাব দিচ্ছেন না। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিচ্ছে না, সমস্ত সাহাবীরা জীবন চাইতে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আল্লাহর নবীর কান্না দেখে সাহাবীরাও কাঁদতে শুরু করেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো আমার বন্ধু আর সাহাবীদের মধ্যে কেমনি রিলেশন, রিলেটিভ। জিবরাইল রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিলি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কি রকম ঈমানদার ছিলেন হযরতে বিরাদার বন্ধুগণ, সাহাবী রাসূলগণেরা সবাই বিশ্ব নবীর দিকে দেখতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদছেন জানতে চাই। নবী আমার কোনো জবাব দিচ্ছেন না। সাহাবীরাও চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধ্যান ভাঙলো। দেখতে পাই সমস্ত সাহাবীদের চোখে পানি। নবী আমার বলে, সাহাবীরা রে, কেন কান্দো তোমরা? তোমাদের চোখে কেন পানি? কি হয়েছে বলো বলো বলো, জানতে চাই। সাহাবীরা কোনো জবাব দিচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আমাদের জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ও সাহাবীরা জানতে চাই তোমরা কেন কাঁদতেছিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি। আপনার কান্না দেখে আমরা আর থেমে থাকতে পারলাম না, এই জন্য আমাদের চোখ ভর্তি পানি চলে এসেছে। কি রকম মহব্বত! আর আজ আমাদের কেমনি মহব্বত! বিরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। একের পর দ্বিতীয় সময় চলল। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কেন আপনি কাঁদছেন? কি ব্যথা দিয়েছে? কিসের ব্যথায় কাঁদছেন? নবী গো, একটু বলুন। আল্লাহর নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা জানিও না, জানিও না, জানলে ব্যথা পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবন চাইতে বেশি ভালোবাসি। জানতে চাই আপনি কেন কাঁদলেন? কে কি বলেছে? আল্লাহু আকবার। বিশ্ব নবী সাহাবীদের দিকে তাকিয়ে বলতে লাগলো, ও সাহাবীরা, अचानक अल्लाह पाक रब्बुल इज्जत ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছিল। জিবরাইল আমিন আসলো, এসে আমারে সালাম দিল, কথাবার্তা বলতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কি কথা বলেছে? সাহাবীরা রে, জিবরাইল আমিন বলে, নবী গো, এই সমস্ত সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে, ওই সাহাবীর বংশধর থেকে, গোত্র খানদান থেকে এমন একটা বাচ্চা পয়দা হবে, যে বাচ্চাটার নাম হবে ইয়াজিদ। আর ওই ইয়াজিদ তোমার হাসনাইন কারিনাইনকে দুনিয়া থেকে পর্দা করে দেবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাকের জিবরাইল আমিন এসেছিল, এসে আমাকে এক্ষুনি বলে গেল, আমার এই সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী রাসূল আছে যার বিবাহ এখনো হয়নি, তার বংশগোত্র খানদান থেকে একটা বাচ্চা পয়দা হবে, যে ছেলেটার নাম হবে ইয়াজিদ। আর সেই ইয়াজিদ আমার দুই নওয়াসারে হস্তান্তর করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহু আকবার। সাহাবীরা শুনে মন কেমন কেমন করে
আহারে পূর্ণিমার চাঁদ, যার শরীরে দাগ নাই, যা নসিনে রাসূলের দোয়ারাবি, আল্লাহু আকবার, যিনারা হবেন জান্নাতের যুবকদের সর্দার, তাদেরকে শেষ করে দেবে। হ্যাঁ, হযরত ইমাম হাসানকে বিষ পান করাবে, আর ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে মুহররমের 10 তারিখ হস্তান্তর করে দেবে। আল্লাহু আকবার। সাহাবীদের টেনশন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কে সেই সাহাবী, জীবনে জিন্দা থাকতে হবে না। হযরত ওমর ফারুক বলেন, নবী গো, জানতে চাই সেই সাহাবীটাকে কোথায়, তার বাড়ি। আল্লাহু আকবার। নবী আমার বললেন, টেনশন নিও না, আল্লাহর লেখা কলম কোনোদিন বুঝবে না। নসিবে যেটা লেখা আছে, কপালের লেখা কলম কোনোদিন মিটবে না। আল্লাহ পাক রাজি তো তুই আর আমি কেন নারাজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও বান্দা বান্দিরা, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চাঁদ সূর্য ইত্যাদি কিছুই হয় না। আমি আল্লাহ পাক যাহা জানি তোমরা তা কিছুই জানো না। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহু আকবার। সাহাবীরা তাকিয়ে থাকলেন, কে সেই সাহাবী? আমাদের মধ্যে তো কয়েকজনের বিবাহ হয়নি। একে অপরের দিকে দেখতে লাগলো, দেখতে লাগলো। আল্লাহু আকবার। নবীর নজর পড়ে গেল, কোনার দিকে ছিলেন হযরত আমিরে মাবিয়া। নবী মুস্তাফা আমিরে মাবিয়ার দিকে দেখতে লাগলো, আমিরে মাবিয়াকে ডাকলো। আমিরে মাবিয়ার মাথায় হাত বুলাই, পিঠে হাত তালি দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরে মাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি হলে ক্ষমা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই খবর তো আমার জানা নাই। নবী আমার বলে, মাবিয়া রে, তোমার কোনো দোষ নাই, দোষ নাই, দোষ নাই। আল্লাহর হুকুম বিনা গাছের পাতা পর্যন্ত নড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মাবিয়া, টেনশন নিও না, আল্লাহর লেখা কলম বুঝবে না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। এ বিরাদার বন্ধুগণ, শেষ পর্যায়ে আমিরে মাবিয়ার বিবাহ হলো একজন বৃদ্ধ মেয়ের সঙ্গে। মাবিয়া মনে মনে ভেবেছিল, আমি যদি জওয়ান মেয়েকে বিবাহ করি, হয়তো আওলাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। না না না, বিবাহ করা সুন্নাত। আমি এমন একজন মেয়েকে বিবাহ করব, সুন্নাত আদায় হবে, বেমারিও ছুটে যাবে। আমিরে মাবিয়ার এক বেমার হয়ে গিয়েছিল। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। বিরাদার বন্ধুগণ, বেমারিও ছুটে যাবে, সুন্নাত আদায় হবে, নবী মুস্তাফার কথা রাখা হয়ে যাবে, আর আওলাদ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃদ্ধ একটা মেয়েকে বিবাহ করলেন, যেই মেয়েটার নাম ছিল ফাতেমা বিনতে কুসাই। কুসাইয়ের বেটি ফাতেমা। বিরাদার, কোন কোন রাইটার লিখেছেন, না, এজিদের মায়ের নাম ছিল বাররা। যাই হোক, এক এক রাইটার এক এক রকম লিখেছেন। বিরাদার, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বৃদ্ধ মানুষের পেটে বাচ্চা পয়দা হবে। আল্লাহু আকবার। কিছুদিন পর আওলাদ দুনিয়ার মুখে আসলো। নাম কি রাখবে? হযরত আমিরে মাবিয়া বাড়িতে ছিলেন না। বাররা মনে মনে ভাবছে, অনেকদিন হলো আমার বিবাহ হয়নি, কেউ বিবাহ করেনি, বৃদ্ধকালে বিবাহ হলো। আল্লাহ পাক বড় নিয়ামত দিয়েছে, আওলাদ, ছেলে। দেখতে অতি উত্তম, ভালো, বাঘের মতো চেহারা, দেখতে খুব সুন্দর। ছেলেটার নাম কি রাখবো? মনের আনন্দে মা বাচ্চাটার নাম রেখে দিলেন এজিদ। আল্লাহু আকবার। দিনের পর দিন বড় হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, আলী রে, কপালের লেখা কলম কোনদিন মিথ্যা হবে না। এক কাজ করো, ও আলী, তুমি এই মদিনার মধ্যে থাকো, আর শের দামেস্কে আমিরে মাবিয়াকে পাঠিয়ে দাও। ওই শহরে দামেস্ক হলো আমার এলাকা। আল্লাহু আকবার। নবী মুস্তাফা হযরত আলীকে বললেন, তাকে নিয়ে উটের উপরে হোক কিংবা ঘোড়ার উপরে নিয়ে শহরে দামেস্কে পৌঁছায় চলে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক পা দুপা করতে করতে ঘোড়ার উপরে উঠলেন। কোন রাইটার লিখেছে উটের উপরে উঠলেন, বিবি বাচ্চা সহ আরো 2-4 জন দাস দাসী কর্ম ইত্যাদি নিয়ে নিলেন। এবার হযরত আলী চলতে লাগলো। এক পা দুপা করতে করতে দামেস্কে পৌঁছে গেল। রে
মাবিয়া এ দামেস্কের মধ্যে তুমি থাকো। আল্লাহু আকবার। মাবিয়া দামেস্কের মধ্যে থাকতে লাগলো। আল্লাহু আকবার। বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো। এইদিকে হযরত ইমাম হাসান এবং হুসাইন মদিনার বুকে আস্তে আস্তে বড় হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একের পর দ্বিতীয় দিন যাই 1 মাস 2 মাস 4 মাস হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয় বিরাদার বন্ধুগণ, সময় সাপেক্ষে হযরত খাতুনে জান্নাতের বাড়িতে জান্নাত থেকে খাবার দাবার আসতো, লেবাস আসতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন পরে নবী মুস্তাফা পর্দা হয়ে গেলেন। আল্লাহু আকবার। যখন পর্দা হয়ে যায়, একবার দুইবার নয় 4 বার ফেরেশতা ঘুরে যায়, খাতুনে জান্নাত ঘুরিয়ে দেয় হযরত ইসরাইল আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। অনেক কথাবার্তা হয়। ফাতেমা আরজি করেছিল, আব্বা আপনার ইন্তেকালের কতদিন পর আমি আসব? নবী আমার বলেছিলেন আমার ইন্তেকালের 6 মাস পর আসবা। আল্লাহু আকবার। ফাতেমা আরজি করেছিল, আব্বা হুজুর গো আপনার ইন্তেকালের 6 মাস পর আমি আসব, কিন্তু আমার কলিজার টুকরা হযরত ইমাম হাসান এবং হুসাইন আমার ইন্তেকালের পর কতদিন পরে আসবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली यादेना मौलाना मुहम्मद। দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ ও গো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি? কাল সকালে ঈদের নামাজ ও গো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি? জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান, জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ছোট কালের কম্পিটিশন চলছে লেখালেখি, কার হাতের লেখা ভালো বলো মাগো দেখি। সুবহানাল্লাহ। ছোট কালের কম্পিটিশন চলছে লেখালেখি, কার হাতের লেখা ভালো বলো মাগো দেখি। জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান, জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানা আমার কমলি ওয়ালা মক্কি মাদানী। পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানা আমার কমলি ওয়ালা মক্কি মাদানী।
পারেনি ঘটাতে শান এজিদ ও মারওয়ান, পারেনি ঘটাতে শান এজিদ ও মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, দুই কাঁধেতে বসে আছেন হোসেন হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। এই বিরাদার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি আমি আল্লাহ পাক ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। হযরত ইমামে হাসান এবং হযরত ইমামে হুসাইন আস্তে আস্তে বড় হতে লাগলো। বিরাদার, বাচপন কালটা ছেড়ে দিলাম, চলুন দেখি কারবালার দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিরাদার, হযরত ইমামে হাসান শহীদ হয়ে গেলেন। মাইমুনার চক্রান্তে এজিদ চক্রান্ত চালালো। হযরত মা জায়েদাকে হাত করে আল্লাহু আকবার একবারের নয় তিনবার বিষ দেওয়া হলো। কোন রাইটার লিখেছে তিনবার নয় ছয় বার বিষ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। প্রথমবার মধুর সঙ্গে, দ্বিতীয়বার খরমা খেজুরের সঙ্গে, তৃতীয়বারে পানির সঙ্গে এমনই এক বিষাক্ত চূর্ণ যার নাম হীরক চূর্ণ। আল্লাহু আকবার। কাঁচের টুকরা খাওয়া তো দূরের কথা, তার সেন্ট শুনলে অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, শোনো রে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। মদিনার অবস্থা খুব একটা ভালো নাই। হযরত ইমামে হুসাইনের মন খুব খারাপ, দেশের লোকেদের মন খুব খারাপ। সবাই মদিনা ছেড়ে মক্কায় চললেন হজ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিক থেকে কুফার বাদশা ইবনে জিয়াদ চিঠি লিখতে লাগলো হযরত ইমাম হুসাইনকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। একখানা দুইখানা নয়, বহু সংখ্যক চিঠি দিয়ে পাঠালো। কেউ লিখেছে 4000 চিঠি, কেউ লিখেছে 150 খানা চিঠি। হযরত ইমামে হুসাইনকে চিঠি দিল। ইমামে হুসাইন চিঠি পড়ে দেখছে কুফার বাদশা ইবনে জিয়াদ অনেক ভালো মানুষ। কুফার লোকেরা সবাই দিশেহারা পঙ্গু, আমার হাতে বাইয়াত হবে, আমাকে আল্লাহু আকবার খলিফা মেনে নিয়েছে। ওরা আমাকে ডাকছে, ওদিক থেকে এজিদ দাওয়াত দিয়েছে, শোনো রে কুফাবাসী, তোমরা আমার হাতে বাইয়াত হয়ে যাও। আমার বাপ আমিরে মাবিয়া খলিফা ছিল, তার বাটা আমিও খলিফা। আল্লাহু আকবার। কুফার বাদশা ইবনে জিয়াদ তার দল বলেরা এনসার দিল, না না, আমরা এজিদের হাতে বাইয়াত হব না। এজিদ দুশ্চরিত্র, এজিদের ব্যবহার ভালো নেই, এজিদ মাদক পান করে, নারী পাচার করে, আল্লাহু আকবার, ইসলাম বিরোধী কাজ করে। এজিদের দিকে লক্ষ্য দেওয়া যাবে না। পরম মর্মাহত, এজিদের দিকে কেউ ধাবিত হতে চাইল না। সবার মুখে একটাই কথা, আওলাদে রাসূল, আওলাদে আলী ইমাম হুসাইনের হাতে বাইয়াত হব। সমস্ত লোকেরা চিঠি লিখে পাঠালো মদিনা শরীফে। আল্লাহর হাবিবের নওয়াসা ইমাম হুসাইনের হাতে যখন চিঠি বলল, ইমাম হুসাইন দেখছে কুফার মানুষজনের তা মর্মাহত আমাকে ডাকছে। সমস্ত লোকজনদেরকে নিয়ে মজমুয়া মিটিং বসলো। ও লোকেরা, আমাকে ওই কুফা যেতে হবে, তোমরা কি বলতে চাও? সমস্ত মক্কা মদিনার কাফেলারা বলে, হুজুরি গো,
আমরা জীবন চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুইটা জিনিস দুনিয়ার বুকে রেখে গেলাম। এক নম্বরে আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ, দ্বিতীয় নম্বরে আহলে বাইত আমার আওলাদদের। যারা আমার আওলাদকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল, যে আমার আওলাদকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। না 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 হুজুরি গো, আমরা জীবন চাইতে ভালোবাসি, আপনাকে একা ওই কুফায় যেতে হবে না। আল্লাহু আকবার। কুফার মানুষজনেদের কি রকম ব্যবহার আমরা জানি না। চিঠি লিখতে পারে একরকম, যদি ব্যবহার হয় আরেক রকম। এক কাজ করা যাক, আমাদের মধ্যে কাউকে ওই কুফায় পাঠানো হোক। কুফার হাবভাব দেখে ভালো মন্দ যখন চিঠি লিখে পাঠাবে, তখন আমরা দলবল নিয়ে ওই কুফায় রওনা হয়ে যাব। মারাত্মক ডেঞ্জার ঘটনা বেরাদার। আল্লাহু আকবার। শহরে কুফা যেতে হবে। ইমাম হুসাইন মজমুয়া ডাকলেন, বিশাল লম্বা ঘটনা আছে, শর্টকাট করছি বেরাদার। মজমুয়ায় বসলেন শত শত মানুষ। কে যাবে শহরে কুফা? পীর পাহলওয়ান নেতা, যার নাম ছিল হযরত ইমামে মুসলিম। ইমামে মুসলিম বিন আকিল উঠে দাঁড়ালেন, হুজুর আমি যাব। তুমি যাবা? হ্যাঁ হুজুর, আপনি যদি অর্ডার দেন, আল্লাহ পাকের যদি হুকুম হয়, আমার মন চাইছে আমি শহরে কুফা যাব। কুফার হাবভাব দেখে আমি যখন আপনাকে চিঠি লিখব, তখন আপনি ওই চিঠি মোতাবেক নিজের দলবল নিয়ে রওনা হবেন। আল্লাহু আকবার। হযরত ইমামে মুসলিম যখন দাঁড়ালো, ইমামে মুসলিমের দুই বাচ্চা, একজনের নাম ইব্রাহিম আর একটার নাম মোহাম্মদ। রাইটার লিখেছে কাউরি বয়স 4 থেকে 5 বছর, কেউ 6 থেকে 7 বছর, কিন্তু দুজনেই নাবালেগ। বাচ্চা দুই উঠে দাঁড়িয়ে গেল, আব্বা হুজুর গো, আমাদের মা নাই, মায়ের মমতা তোমার কাছে পেয়েছি। আব্বা হুজুর আমরা কার কাছে থাকবো আপনি যদি চলে যান? আব্বা গোসল করার টাইমে আপনি নিয়ে গিয়ে আব্বা গো আমাদের গোসল করান, খাওয়ার টাইমে খাবার খাইয়ে দেন, পোশাক পরিয়ে দেন। আপনি যদি চলে যান আমরা কার কাছে থাকবো? আমরা জীবন চাইতে আপনাকে ভালোবাসি। আব্বা গো আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমরা দুই ভাই তোমার সঙ্গে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, ইমামে মুসলিম হাঁটু ভেঙে বসলো। বাচ্চা দুইকে কেন্দ্র করে ডাক দেয়, বাটা ইব্রাহিম ও মুহাম্মদ, আই বাটা আই। পাশে যখন আসলো, গালে মুখে চুম্বন দিয়ে বলে, বাটারা যেই রকম তোমরা আমাকে ভালোবাসো, তার চাইতে দ্বিগুণ বেশি আমি তোদের ভালোবাসি। যেমনি তোমরা আমাকে ছেড়ে থাকতে পারবে না, আমিও তোদের পিতা তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। বাটা ইব্রাহিম ও মুহাম্মদ রে, আমার সঙ্গে তোমরা যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2-4 জন খাদেমা সঙ্গে নিলেন। আল্লাহু আকবার। উটের উপরে উঠলেন, কোন রাইটার লিখেছেন ঘোড়ার উপরে উঠলেন। লম্বা ঘটনা শর্ট করলাম। মদিনাবাসী মক্কাবাসী গেছিলাম সেলুট জানিয়ে, নানার রওজা পাকে গিয়ে আওয়াজ দিতে লাগলো, কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। না না কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। খুশি মনে দে বিদায়, আমি যাব যে কুফায়। খুশি মনে দে বিদায়, আমি যাব সে কুফায়, আসবো না আর ফিরে। না না খুশি মনে বিদায় দে, খুশি মনে বিদায় দে।
বেরাদার বন্ধুগান, নানার রওজা পাকে সালাম সেলুট জানিয়ে আল্লাহু আকবার উটের উপরে ঘোড়ার উপরে চড়ে রওনা দিয়ে দিল। ওইদিকে কুফার বাদশা ইবনে জিয়াদ জানতে পেরে গেছে আল্লাহু আকবার ওই মদিনা থেকে এক কাফেলা আসছে, মনে হয় ইমাম হুসাইনের কাফেলা হতে পারে। আমি তো অনেকগুলা চিঠি দিয়েছি, হযরত ইমামে হুসাইন বুঝি আসছে। ইবনে জিয়াদ নিজের দলবলকে বললে, যাও যাও তোমরা বর্ডারে পাহারা দিয়ে দাও, ওয়েলকাম স্বাগতম জানাবা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলে তাকে অ্যাকসেপ্ট করে নেবা। আর ওই যদি ইমাম হুসাইনকে নিয়ে আমার সিংহাসনে নিয়ে আসবা আর আমার রাজপ্রাসাদে বসিয়ে দেব, আমরা সবাই তার হাতে বাইয়াত হয়ে যাব, তিনি হবেন বাদশা, আমরা হয়ে যাব প্রজা। আল্লাহু আকবার। কার মনের ধারণা? ইবনে জিয়াদ কুফার বাদশা সমস্ত লোকেদের। আল্লাহু আকবার। প্রথমে মন সবারই ভালো ছিল, পরে হতে শয়তানি ওয়াসওয়াসা, আল্লাহ পাকের হুকুম, আচানক মন পাল্টে গেছে। যাই হোক, ঘটনাতে আসবে। কাফেলা যখন পৌঁছালো বর্ডারে, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, লেবাস ইসলামিক, সবাই নারায়ে তাকবীরের ধ্বনি দিলেন। পাশে গিয়ে দেখছে সবার মুখে একটাই কথা, হাই হুসাইন হাই হুসাইন। কিন্তু পাশে গিয়ে দেখছে হুসাইন তো নাই, এ তো অন্য কেউ। কে তুমি? বলে আমি ইমাম মুসলিম। ইমামে মুসলিম? আসার কথা তো ছিল নওয়াসায়ে রাসূল হযরত ইমামে হুসাইন, এসেছেন আপনি? হ্যাঁ বাইরে নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন আসতো। আমাদের বৈঠকের মধ্যে বিল পাস হলো, কথাবার্তা হয়ে যাওয়ার পর আমাকে পাঠালো। আমি এখানকার হাবভাব দেখে যখন চিঠি লিখবো আমার ভাই হুসাইনকে দেখবেন ঠিক অল্প দিনের মধ্যে হুসাইন চলে আসবে, টেনশন নিও না। আমি সেই ইমাম হুসাইনের ডিসিশনে এসেছি, তোমরা চাইলে আমার হাতেও বাইয়াত হতে পারো। আল্লাহু আকবার। মন চাইলো, আমরা ইরাদা করেছিলাম আমরা বাইয়াত হব হুসাইনের কাছে, তবে হুসাইন দিয়ে পাঠিয়েছে মানুষ, টেনশন নাই, চলুন দেখি রাজপ্রাসাদে। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ইমাম মুসলিমকে দলবল নিয়ে চললেন ওই কুফার বাজার পেরিয়ে রাজ সিংহাসনে। আল্লাহু আকবার। সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে, কথাবার্তা চলতে লাগলো। ইবনে জিয়াদ আসলো, ভাই মুসলিম রে, ইমাম হুসাইন আসার ছিল, কি হলো আসলো না? অনেক কথাবার্তা হয়ে গেল। সমস্ত কথাবার্তা হয়ে যাওয়ার পরে এবার বলতে লাগলো, ঠিক আছে টেনশন নাই, কিছুদিনের মধ্যেই হুসেনকে ডেকে নেওয়া হোক, আমরা সবাই থাকবো কুফায়, হুসাইন থাকবে একাই মক্কা মদিনায়, ঠিক হবে না। তার মন খুব ভালো নাই, তাকে অতি শিগগির ডেকে নেওয়া হোক। বলে ঠিক আছে ডেকে নেওয়া হবে। আল্লাহু আকবার। একদিন দুই দিন চলতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমের হাতে একই দিনে 3000 মানুষ বাইয়াত হয়ে গেল। এ বিরাদার, দিনের পর দিন ইসলামের তাদাদ বাড়তে লাগলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবার মনে একটাই ধারণা, আল্লাহু আকবার, হাই হুসাইন, হুসাইনকে ডেকে নেওয়া হোক, হুসাইনকে ডেকে নেওয়া হোক, হুসাইনকে ডেকে নেওয়া হোক। আল্লাহু আকবার। ইমাম মুসলিমকে আল্লাহু আকবার ডাউট করছে, তুমি দরখাস্ত লিখো, চিঠি লেখো, ইমাম হুসাইনকে কুফায় ডেকে নেওয়া হোক। হযরত ইমাম হুসাইন দেখছে এখানকার হাবভাব খুব ভালো, এখানকার লোকেরা সবাই হুসাইন ভক্ত, ঠিক আছে আমি ইমাম হুসাইনকে চিঠি লিখছি। হযরত ইমাম মুসলিম এবার হযরত ইমাম হুসাইনকে চিঠি লিখতে লাগলেন, একটা দুইটা নয়, চিঠি লিখতে লাগলো। এ খবর পৌঁছে গেল এজিদের কানে। কে বলছে শুনো রে এজিদ, ইবনে জিয়াদ চিঠি লিখে
হুসাইনকে ডাকছে, তুমি দাওয়াত দিচ্ছ আমার হাতে বাইয়াত হও, কেউ হতে চায় না। এরা দাওয়াত দিয়ে ডাকছে ইমাম হুসাইনকে, তার হাতে বাইয়াত হবে। এটা কি ঠিক দেখায়? ইবলিসি চাল চলতে লাগলো। আল্লাহু আকবার। এজিদ নামা খারাম গাদ্দার হযরত ইবনে জিয়াদকে দরখাস্ত লিখলেন। ইবনে জিয়াদকে ডাকা হলো, এই ইবনে জিয়াদ কি হয়েছে বলো বলো। বলে কি ব্যাপার, তুমি নাকি চিঠি লিখেছো, হযরত ইমাম হুসাইনকে ডাকছো, মুসলিম এসেছে, দেশের লোক নাকি হাই হোসেন বলছে, যা সত্যি ঘটনা সব শোনালেন ইবনে জিয়াদ। বলে হ্যাঁ ভাই, সত্যি তো সবাই চাই। আল্লাহু আকবার। এজিদ নামা খারাম বলে, ইবনে জিয়াদ রে শোনো, আমার বাপ আমির মাবিয়া সেই বিশ্ব নবীর খলিফা, আমি তার বেটা, আমিও সেই খলিফা। এক কাজ করো, আমার হাতে বাইয়াত হয়ে যাও, সবচাইতে ভালো হবে। আর হুসাইনের হাতে হতে হবে না, কারণ তোমাদের নিজের ডার খুঁড়ে কেন পানি ঢোকাবা, অন্য দেশ থেকে কেন ডেকে নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমি তো আছি, টেনশন নিও না। ইবনে জিয়াদ এক বাক্যে বললেন, না, তোমার হাতে কেউ বাইয়াত হতে চাই না। সবার মুখে একটাই কথা, হাই হোসেন হাই হোসেন, সবাই হুসাইনের হাতে বাইয়াত হবে। এজিদ বলে, শোনো রে, টেনশন নিও না, আমার হাতে বাইয়াত হলে বা আমাকে মানলে তোমার লাভ হবে। কি লাভ হবে? কথাই সতী ডলে। একবার দুইবার চারবার যখন বুঝাতে লাগলো, বুঝে না ইবনে জিয়াদ। শেষ পর্যায়ে শয়তানি ওয়াসওয়াসাই পড়ে, বলে, শোনো রে ইবনে জিয়াদ, আমার কথা মোতাবেক যদি চলো, আমার অর্ধেক সাম্রাজ্য তুমি পেয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোভে লোভে লোভ, লোভে পাপ, পাপে হয় মরণ। ইবনে জিয়াদ বললেন, টেনশন নাই, ঠিক আছে। একবার দুইবার 10 বার যখন বুঝালেন, অর্থের লোভ দেওয়া হলো। অর্থের লোভে ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে পাল্টে গেলেন। এক কাজ করো, তোমার রাজপ্রাসাদে যাও, সমস্ত লোকজনেদের ছুটি দিয়ে দাও, সবাই নিজের নিজের রিশতেদারের বাড়ি চলে যাবে। ইমাম মুসলিম একাই ফাঁকা পড়ে যাবে, আমার দলবল এখান থেকে যাবে, ইমাম মুসলিমকে বিন্যাস করে দেবে। জানি না চিঠি পৌঁছে গিয়েছে ইমাম হুসাইনের কাছে। হুসাইন যদি চলে আসে মুসলিমের কাছে, তাহলে তাদের সঙ্গে পারা যাবে না। এখানকার লোক সবাই হুসাইনের হাতে বাইয়াত হয়ে যাবে, সবাই হুসাইনকে পেরাদার মান্যতা দেবে, আমাকে কেউ মান্যতা দেবে না। না না, থাকবে বাসনা, বাজবে বাঁশুরি। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, শোনো রে, আমি জানি জিন্দা রাখবো, মারতে কেউ পারবে না। আমি আল্লাহ জড়ে মেরে ফেলবো, কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़ुबा से निकालो पाक नामे मोहम्मद। जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला सैय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পূর্বে এই জায়গাতে বহুবার এসেছি। ইমাম হাসান হুসাইনের জীবনী বারে 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 হয়েছে। বচপন থেকে নিয়ে যতদূর অবধি পেরেছিলাম কেটে ছেড়ে নিয়ে পৌঁছেছিলাম। বেরাদার, এবার আপনাদের রিকোয়েস্ট মোতাবেক একটু কারবালার অংশ নেবেন এবং শেষ পর্বে কি হয়েছে টেনে হিচড়ে শহীদের পর কিছু আলোচনা দেবেন। যাই হোক, সে শহীদের পরেও আলোচনা এই মাহফিলে হয়েছে। আমার মনে আসছে একবার শেষ পর্ব বা উদ্ধার পর্বও হয়েছে, আমিই করেছি। যাই হোক, সেই আপনাদের মহব্বতের টান ইনশাআল্লাহ কেটে ছিঁড়ে নিয়ে কারবালার একটু অংশ নিয়ে তারপর উদ্ধার পর্বের দিকে, মানে শেষ পর্ব কি হয়েছে, এই যে এই দিনগুলা যাচ্ছে, এই দিনগুলাতে কি ঘটেছিল। ইমাম হুসাইনের শহীদ হয়ে যাওয়ার পর, গর্দান কেটে দেওয়ার পর
আল্লাহু আকবার। শাহাদাত বরণ হয়ে যাওয়ার পরে কি হয়েছিল তাকে বলা হয় উদ্ধার পর্ব বা শেষ পর্ব। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, মাবুদ একটু খালি অর্ডার দিলেই আমরা কারবালা থেকে তুলে নেব। আমার আল্লাহ পাক বললেন, না ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। বেরাদার, আমি আল্লাহ পাক ইসলামকে পরিচালনা কেমনি করব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বেরাদার বন্ধুগণ, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন। মা বোনে, বাড়ি তো যাবেন, বসেন, দোয়া এখনই হয়ে যাবে। দোয়ার পর আমি জানি এখানে প্রথম দিন এইরকমই লোক হয়, দ্বিতীয় দিন একটু বাড়ে, তৃতীয় দিন জায়গা ফুল পিক আপ হয়ে যায়। যাই হোক, আজ প্রথম দিন, তবে আগের আগে পরের ভাগে এ পবিত্র মাহফিলে আছে কেউ আল্লাহর নেক বান্দা 500 টাকা দিতে পারে? ইয়া বান্দি, দেখি খাতাটা খুলতে হবে, কারণ প্রতিদিন মানে চেয়ে আজকে না চাইলে ফের কেমন কেমন লাগছে। বেরাদার, আজ দিয়ে প্রায় মুহররমের চাঁদের 2 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। চাঁদের 2 তারিখ থেকে আজকে 17-18 তারিখ চলছে চাঁদের। 17-18 দিন ধরে টানা চলছে, এখনো 9 দিন চলবে, তারপর প্রোগ্রাম হবে বন্ধ, আবার সেই কয়েকদিন পরে আবার শুরু হবে। বেরাদার, তখন টানা চলবে। যাই হোক, মুহররম উপলক্ষে প্রায় 20-22 দিনের প্রোগ্রাম। আল্লাহ পাকের রহমত সেদিকে যাচ্ছি না। এই পবিত্র মাহফিলে ছেলে হোক কিংবা মেয়ে, কথাটা কেউ রাখতে পারে? মাত্র 500 টাকা। এই অল্প সংখ্যকের মধ্যে হয়তো হবে না, তবুও আল্লাহর হুকুম, চাইলে 500 কেন 5 লাখও হতে পারে। বেরাদার, আছে কোন বান্দা মাত্র 500? আজ প্রথম দিন হবে, আমি জানি এখানকার লোক খুব ভালো, কথা বললে কথা রাখে। সুবহানাল্লাহ। শেষের দিন তো 5000 10,000 অবধি দেবে। বেরাদার, তবে আজ প্রথম দিন। যাই হোক, মোহাব্বতে খুশির সাথে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ মুহাম্মদ মঈনুদ্দিন ভাই আমারই এই মাহফিলেতে ছিল, 500 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময়, দয়া করিয়া এ দানের লাওয়াল্লাহ কবুল করিয়া, সবে বলি আমিন। আমিন। একজন হলো, আর কেউ হতে পারে? মেয়েদের দিকে বলে ভান্ডার তুলেই নেই আজকে। বেরাদার, যাই হোক, আরো যদি কেউ সঙ্গের সাথী হয় 500 দোয়া হবে। 500 ভারী হলে কেউ 200 হতে পারে, 200 যদি ভারী হয় 100 টাকা কেউ হতে পারে। आज प्रथम दिन, जबरदस्ती वाली बात नहीं है, मांगो उसी से जो दे खुशी से, मोहब्बत से है कोई बिरादर। मायर बेटी इशारा देवें, कमिटीर लोक केउ थाकले